বিসমিল্লাহির রহমানির রহিম। স্টাইল নাম্বারটা হইল स्टाइल नंबर का है वो जो है 90385 स्टाइल 90385 ফাইলের ভিতরে গেলাম নিউ এটা হলো 90385 শিটে যাইয়া নিউ শিট ফাংশন 2 তে রেক্টাঙ্গেলে ক্লিক করে এখন যাবো লেন্থের মেজারমেন্ট হচ্ছে কত বডি লেন্থ হলো যে 33 ইঞ্চি আর চেস্ট মেজারমেন্ট হচ্ছে যে কত অ্যাক্রস ব্যাক এই যে চেস্ট হলো কত 42 সিএম সারকামের মেজারমেন্ট তাই 33 আর 42 আমরা মিডিয়াম সাইজ করতেছি এটা হলো কনফিগারে প্যারামিটার যে লেন্থ ইউনিটে কি ইঞ্চি করা আছে নাকি তো এটা ইঞ্চি করা থাকলে এটার মেজারমেন্ট করব ক্লিক করলাম ক্লিক করার পরে এটার লেন্থ হয়েছে যে কত 33 ইঞ্চি আর চেস্টের মেজারমেন্ট হলো যে 42 তাহলে 21 এর অর্ধেক কত সারকাম টোটাল তা হাফে করব না আমরা তাই 21 10.5 এলো চেস্টের মেজারমেন্ট এখান থেকে যাওয়ার পরে এখন আমরা যাবো নেক উইথের মেজারমেন্ট ঠিক আছে নেক উইথ সিম টু সিম হইছে 9 ঠিক আছে তারপর হলো ব্যাক নেক ড্রপ হইলো 1 ইঞ্চি ফ্রন্ট নেক ড্রপ হইলো 13.5 তাহলে 9 নেক উইথ হইছে 9 ইঞ্চি এখান থেকে মাইনাস 4.5 4.5 ব্যাক নেক ড্রপ হইছে 1 ইঞ্চি ফ্রন্ট নেক ড্রপ হইছে 13.5 দিয়ে দিলাম শোল্ডার স্লোপের মেজারমেন্ট দেওয়া আছে শোল্ডার স্লোপ হইছে কত 1 ইঞ্চি 1 ইঞ্চি থাকলে এখানে 1.5 হাফ ইঞ্চি মনে করেন নালে হয় না শোল্ডার একটু স্লোপটা কম হয়ে যায় মানে বডি তো 25 আর বেশি দিবেন 0.25 হ্যাঁ তারপর হলো যে আপনার অ্যাক্রস শোল্ডার স্যার ইঞ্চির সাথে মিলি হিসাব করে না স্যার 25 মিলি না না সুতা সিএম সুতা সিএম মানে সিএম এর হিসাব না স্যার 1.25 সিএম নাকি 1 ইঞ্চি 25 সিএম 1000 এ আপনি 8 দিয়া বাদ দিবেন 800 ঠিক আছে অ্যাক্রস ব্যাক শোল্ডার হলো 16 ইঞ্চি 16 ইঞ্চির যদি মেজারমেন্ট হয় ডেভেলপমেন্ট 16 ইঞ্চির এখানে কোন হবে কত -8 ইঞ্চি চেস্টের আর্মহোলের মেজারমেন্ট হচ্ছে কত আর্মহোল হাইটের মেজারমেন্ট হলো 9 ইঞ্চি আর্মহোল হাইট 9 ইঞ্চি থাকলে এখানে কোন আর্মহোল হাইট প্যারালাল করে এই যে 9 ইঞ্চি 9 ইঞ্চি দিয়ে এটারে বিজার করলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটার সাথে মিলে দিলাম এইটার সাথে এই পয়েন্টটা এটার সাথে মিলে গিয়া এখন প্লাকেট উইথের মেজারমেন্ট আছে এই যে ফ্রন্টে যে প্লাকেট না এই যে প্লাকেট উইথ হচ্ছে কত 100 ইঞ্চি তাই 100 ইঞ্চি প্লাকেট উইথের মেজারমেন্ট হইলে তাহলে আমাদের এটা হলো মিডল লাইন 100 ইঞ্চির অর্ধেক হইলো কত 500 না 500 হইলো 625 এখানে করে ডাইরেক্ট দিয়ে দেবো -1.2 কি করছে এই জিনিসটা কি হয়েছে মিডল হয়েছে না এখন আমার এটা হলো ফার্স্ট বাটন হইলো ফাংশন 3 তে যাইয়া এখানে স্টাইলটা দেখি এখানে একটু কি আছে হালকা একটু শেপ আছে হালকা একটু শেপ থাকলে আমরা এই জায়গাটার আগে একটু শেপ করবো ডিসপ্লে যাইয়া
ডিসপ্লে যে হ্যান্ডেল অন করলাম ফাংশন 3 দিয়ে রিশেপ। এটা করার পর ফাংশন 3 দিয়ে এই যে লেন স্ট্রেট লাইন দিয়ে এই এটারে ক্লিক করে এই পয়েন্টের সাথে আবার মিলে দিতে হবে সিস্টেমটা, বুঝছেন? এই পয়েন্টের সাথে মিলাইলাম। মিলানোর পর এখন ব্যাক নেকের আমরা শেপ করব। শেপ করার পর এখন ব্যাক কলার হাইটের মেজারমেন্ট আছে। এই যে কলার হাইট সিবি কত? 675 6 ইঞ্চি 700 6 সুতা, ঠিক আছে? 600 আর 785 6 পয়েন্ট, তাই ডেভেলপ পয়েন্ট দিয়ে আমরা এদিকে পয়েন্ট করব 6 পয়েন্ট 750। এই জিনিসটা 6.750, এটা ঠিক আছে তো? কলার হাইট এট সিবি 6 পয়েন্ট, ঠিক আছে? 750, 6.750 না 750, অনেক অনেক বড় হয়ে গেল না? যাই হোক, এই পয়েন্টটা এটাতে আমরা এটার সাথে ভিতরে ক্লিক রাখার পর এখন আমার এই যে বিজার এই পয়েন্ট থেকে আমার এটার সাথে এই যে দেখুন এই যে এটার সাথে হওয়ার পর এখন এটারে আমি ফাংশন 3 তে দিয়ে একটু রিশেপ করি। রিশেপ করার পর এখন এই যে ব্যাগের যে শেপটা আছে, ব্যাগের শেপ, এখন এই পয়েন্টারে আমি সিম এক্সিস করে দেবো। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা কি হবে? 70, এই টোটাল মনে করেন যে এই যে কলারটা এদিকে এটা ঘুরিয়া কিসে ওদিকে যাবে, এই কলারটা ঘুরিয়া টোটালটা ওদিকে যাবে। তো ওদিকে যদি যায় তাহলে এখন আমার এখান থেকে বাড়াই দেবে কোনটা? এখান থেকে এই যে ব্যাক নেক গ্রুপের যে শেপ আছে যেটা লেন্থ মেজারমেন্ট, এই যে ব্যাক নেক গ্রুপ এটা আছে কত? 4.722। ফাংশন 3 তে যাইয়া এটারে এই যে ডিলেট কনস্ট্যান্ট করলাম, ওটা ওপাশেরটা লাগবো না, ঠিক আছে? এখন লেন স্ট্রেট লাইন দিয়ে আমরা এই যে এই লাইনটা 4.722 এই জিনিসটা বাড়াইয়ে দেবেন। বাড়াই দেওয়ার পর কলার হাইট সিবি থেকে মেজারমেন্ট চাইছে কত? এই যে এই পয়েন্টারে আমরা কি করলাম? লিঙ্ক করে দিলাম। বিজারে ক্লিক করে এই যে পয়েন্ট থেকে এটারে আমি ক্লিক করলাম। এখান থেকে কলার হাইট সিবি তে আছে কত? 6.750। এই এই পয়েন্ট থেকে এটার সাথে মিলবে। এখন এখন আমরা যদি এটারে ওদিকে নিই, মনে করেন এদিকে শেপ বেশি হয়ে গেছে না, এটারে জাস্ট স্ট্রাকচারটা দাঁড় করাইলাম। স্ট্রাকচার দাঁড় করার পর এখন আমার এই জিনিসটা এদিকে যাবে, মনে করেন এখন এখানে মেজারমেন্ট আছে কত? এইটা দেখতে হইব। লেন্থ মেজারমেন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই দুইটা 15 পয়েন্ট। এটা হচ্ছে কত? 15.775, 575, এটা হলো 17। ফাংশন 3 দিয়ে এই জিনিসটা রিসিভ করে এই জিনিস 15.500 500 775
600 500 আচ্ছা অসুবিধা নেই। আর এখান থেকে এই মেজারমেন্ট আছে কত, এই যে লেন্থ মেজারমেন্ট এখান থেকে এই পর্যন্ত আছে কত, এখান থেকে এই পর্যন্ত লাগবে কত 4.722, এটা লাগবে 4. ঠিক আছে। পয়েন্ট লাগিয়ে দিই। 4.5। এই যে এখন এই যে মেজারমেন্টটা আছে কত লাগবে কত, কলার হাইট 6.750, এটা কিন্তু ঠিকই আছে। এটা ঠিক থাকলে এই জিনিসটার এটা একটু রিশেপ করবে, এই রিশেপটা এটা হলো আর্মলের শেপ। প্যাটার্নের এখন আলাদা এই যে ডিলেট করে এটা নিলাম। এটা শেষ না সেমিট্রিক যে করছি এটা কি ডিলিট করা যায় না? কোনটা? সেমিট্রিক এদিকে একটা লাইন আছে, এটা লেয়ার, এই যে সিম এক্সিসের যে দেখাচ্ছে লেয়ারে যে ইরেজ করিয়া এই ডটের উপর ক্লিক করলে গেছে এটা। এই এল ফাংশন করে দেই এটারে সিম করে, এটা হইলো ব্যাক পার্ট। ব্যাক পার্ট আমার এই নেই, আর এটার ফরম পার্টটা হইছে এটা ফোন দিচ্ছে। দাও দিকে দাও, ফোনটা দাও। এটারে ফাংশন করে দিয়া এই যে সিম করলাম এই পয়েন্ট, এই এটা হইছে এই যে এই প্যাটার্নটা এটা তো আগে বের হইছে না, শীটের ভিতরে যাই ডিলিট করে দিলাম। এই এখানে যে পয়েন্ট আছে এই পয়েন্টের ফাংশন ফিরতে যাইয়া মার্জ করতে হবে, এই যে মার্জ করে দিলাম, এটা ডিলিশনে যাইয়া এখন এই প্যাটার্নটারে আচ্ছা আমরা কোন একটা কোণা বাড়াইলাম মার্জ করে তারপরে ই করতে হইব স্যার, মানে ডিলিট করতে হইব। এই এই যে এই প্যাটার্নের অবস্থা এই এখন এই যে ব্যাগের যে শেপটা আছে এই ব্যাগের শেপ এখানে ব্যাকনেক গ্রুপের শেপটা এখানে এখানে আছে কিনা ফাংশন এইটা দিয়ে লেন্থ মেজারমেন্ট এই যে এটারে মেজারমেন্ট আছে ওরা ওখানে যদি লাগতো কত 4.422 4.422 এটারে ফাংশন থ্রিতে দিয়ে রিশেপ করবে 4.400 পয়েন্ট দিলে কি পাবো এই বলে দেওয়া যায় অসুবিধা এদিকে একটু শেপ। এখন এই জিনিসটারে ফলো আপ চাপটা একটু দেখেন চোখের সামনে, এই থেকে এই বিচার করবো, হ্যাঁ বিচার করার সিম অ্যাক্সেস করলাম এইটা, এই যে সেম পিস করে দিলাম, এই পার্টটা নেকের লাগে অটোমেটিকলি যে কলারের লাগে মনে করেন ঘুরে যাবে, ঘুরে ওটা পিছনে যাবে, এটা বাড়াবো নাকি এটা পিছনে যাবে। কিন্তু কলার হাইট যেটা এখানে বলতেছে এই প্যাটার্নে আর একটা কাজ আছে, আর এটার একটা ফেসিং বানাইতে হবে, ফেসিং ইনসাইডে যে ফেসিংটা জয়েন্ট হবে এই ফেসিংটা এখান থেকে মনে করেন 2.5 ইঞ্চি থেকে এটার ডিজাইন করে এখান ডেভেলপ করেন, এখান থেকে মনে করেন 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি 2.5 ডিজাইন করেন। এই পার্টটা এখান থেকে কন্ট্রোল সেক্টর থেকে এদিকে গেলাম, এখান থেকে এই ফাংশন থ্রিতে দিয়ে এটা রিশেপ করে এটার এদিকে দিন। এখন এই ফেসিংটা যেটা আছে এটার সিম করতে হবে, এই যে এটা সব ফেসিংটাও কিন্তু এরকম কলার লাগে ডাবল পার্ট, এটা ফেসিং হবে এরকম, ঠিক আছে।
এটা হইলো এই স্টাইলের, মনে করেন যে এই প্যাটার্ন। আর বুঝার লাগবে এই স্টাইলের কিছু? হ্যাঁ, আমি ইঞ্চির অর্থ বুঝি না স্যার। আমি স্যার হচ্ছে গেলা লাগলো আর কি, তারপরে বুঝছি স্যার। পকেট 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 ভাই জানি কি জানেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, পকেটের মেজারমেন্ট হইলো দিয়া, পকেট উইথ হইছে, না, পকেট উইথ, পকেট প্লেসমেন্ট বটম থেকে 6.5 ইঞ্চি উপরে, আর লোয়ার পকেট হাইট এর সেন্টার হলো, লোয়ার পকেট হাইট এর টপ 7, আর হলো 7.75, লোয়ার পকেট হেম হাইট 7.5 মানে 7.5 পয়েন্ট। এই এখন এখানে যে মেজারমেন্ট দিছে, হ্যাঁ, এই মেজারমেন্ট অনুযায়ী পকেট হলো কি একটা মেজারমেন্ট অনুযায়ী পকেট, এখানে পকেটের এত মেজারমেন্ট দিছে, পকেট প্লেসমেন্ট ফরম বটম, যেটা বুঝলাম। লোয়ার পকেট হাইট এট সেন্টার, লোয়ার পকেট হাইট এট টপ, লোয়ার পকেট হেম পকেট প্লেসমেন্ট। পকেটের তো লেন্থের মেজারমেন্ট যেটা আমরা বলি পকেট হাইট এন্ড সেন্টার, এটা হলো হাইট পকেট উইথ এট টপ অফ পকেট হাইট এন্ড সেন্টার 7.5 ইঞ্চি, কারণ এটা হলো 6.5 ইঞ্চি উপরে হইবে পকেট। তো পকেটের প্লেসমেন্ট আগে আমরা পকেটের প্লেসমেন্ট করি, এই যে প্যারালাল এখান থেকে যাইবে 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি উপরে। এখান থেকে পকেট লেন্থের আমার মেজারমেন্ট আছে, পকেট লেন্থ পকেট হাইট অনুযায়ী 7.750 মানে 7 ইঞ্চি 6 সুতো। এটা হলো না 7.750, 7.750 এটা হলো পকেট লেন্থের মেজারমেন্ট। আর পকেট উইথের যে মেজারমেন্ট আছে, পকেট উইথের মেজারমেন্ট হইছে এই পকেট উইথের টপ 7 ইঞ্চি। 7 ইঞ্চি যদি থাকে, পকেটটা হয়েছে কই আমার এই যে মিডলে, হ্যাঁ, এদিকে এদিকে দুইটা সমান গ্যাপ দেখায় না, আমরা মিডলই বানাবো। মিডলে যদি বানাইতে চাই তাহলে এই এটার মিডল, এটার মিডল করলে এই যে ডিভিশন করলাম, এই পয়েন্ট ইন্টারসেকশন পয়েন্ট করে দিই, এই একটা এই একটা এই একটা এই ইন্টারসেকশন পয়েন্ট দিয়ে এখানে এই যে ডিভিশন করলাম দুই ভাগ, এন্টার, এই দুই ভাগ। মাঝখানের জিনিসটা কি হয়েছে আমার শনাক্ত হয়েছে না, মনে করেন এটারে আমি একটা বিজার করে রাখলাম বোঝার জন্য, এটা হলো আমার মাঝখানে। ডেভেলপ পয়েন্টে যাইয়া এই যে পকেট উইথের যে মেজারমেন্ট আছে 7, টপে হইলে 7, টপে যদি 7 হয় তাই 7-এর অর্ধেক কত, 3.5। এই যে ডেভেলপ পয়েন্ট এদিকে দেব 3.5, এদিকেরটা পরে দেব, কারণ এখানে একটা শেপের ব্যাপার আছে দেখছেন। এসব রাউন্ড শেপ যে সব প্যাটার্নে আছে, এই সব প্যাটার্নের নিচের সেই মানে অর্ধেক করে প্যাটার্ন করতে হয়। অর্ধেক করে প্যাটার্ন করলে কি সুবিধাটা নিতে হয়, এই যে এটারে কন্ট্রোল চাপে ধরে এই যে বিজার করার পর এখানে করে আপনি এই মনে করেন এখান দিয়ে আমি এটাকে শেপ করব ফাংশন 3 তে, এটারে রিশেপ করে এই যে রাউন্ড আমি এই যে করি, এই যে রাউন্ড রাউন্ড করার পর এই পয়েন্টারে সিমেট্রিস করব, সিমেট্রিস করে এটারে যখন সিমেট্রিস করব এই অটোমেটিক পকেটের এই যে শেপ চলে গেছে। এখন আমার পকেটের প্লেসমেন্টটা থাকতে গেল, এটা হলো আমার এই যে পকেট, বুঝছেন?
হ্যাঁ বুঝছেন? বুঝছেন। একটা প্রশ্ন আছে জি বলেন। সামনের পার্টটা তো আমার দুই ভাগ না, তাহলে আমি যখন এই যে এই পার্টটা যখন ঘুরে আসবো এই যে কলারটা, কলারটা কি দুই পাশে একসাথে থাকবে? কোনটা দুই পাশে? কলার তো ব্যাকে যেয়ে জয়েন্ট হইবে এখানে বলে। দুই পাশ দিয়ে ব্যাক দুই পাশে মাঝখানে এসে ব্যাকে জয়েন্ট হইবে। হ্যাঁ। এই যে এই জিনিসটা কোটে এখানে যেমন মাঝখানে একটা জয়েন্ট থাকে ধারার মতো, এটারে দুই পাশে দিয়া মনে করেন যে জয়েন্ট হইবে। এটারে ফাংশন করতে দিয়া মাইনাস 90 এটা হলো এই স্টাইলের প্যাটার্ন। এখন স্লিপের কি বানানো লাগবে? না একটা কাপ দেওয়ার অনেক লম্বা এই স্লিপের কাজ আছে কাজ। স্লিপ লেন্থের মেজারমেন্ট হয়েছে কত? এখন আমরা যাই স্লিপ লেন্থ, এটা হলো সিবি থেকে মাপ। স্লিপ লেন্থের মেজারমেন্ট থেকে সেন্টার ব্যাক থেকে 31.5 তো সেন্টার ব্যাক থেকে যদি মেজারমেন্ট হয়, অনেক মাপে এখান থেকে সোজা এরকম ধরে মাপে, আবার অনেক আছে যে এই শোল্ডার টু শোল্ডারে করে স্লিপটা বাদ দিয়ে দেয়। তাই আমরা শোল্ডার টু শোল্ডারে করে এই যে স্লিপ লেন্থটা এখানে করে এই যে বাদ দিয়ে দিই। এখানে শোল্ডার শোল্ডার আছে কত? 8 8 গেলে এই 31 ইঞ্চিতে গুণে 31 হাফ 31 হাফে গুণে আমরা এই 23 কত? কাপে কাপের জন্যই বানাইতেছি। তাহলে 23.23 23.5 আর এই মাসেল উইথের ই আছে মাসেল মাসেল হলো 1 ইঞ্চি বিলো 15.5 তো 15.5 সাড়ে সাত আর 200 তো আছে না, এটা হলো 7.750 সাড়ে সাত তো এমনি। এখন এখানেই খালি শেষ না, এখানেই খালি এটারে 1 ইঞ্চি নিচে যাইয়া মাসেলের মেজারমেন্ট আছে। এটা হলো আমার 1 ইঞ্চি নিচে, 1 ইঞ্চি নিচের যে স্লিপ, এখানে আমার আর্মলের মেজারমেন্ট আছে কত? আর্মল আছে কত? 10। এখন এটারে বিজারে প্যারালাল করলাম, এটা 1 ইঞ্চি মাইনাস 1, এই 1 ইঞ্চি করলাম। 1 ইঞ্চি করে স্লিপ ওপেনিং এর গ্রেডিং আছে মেজারমেন্ট কত? স্লিপ কাপ হাইট 7 ইঞ্চি, লং স্লিপ ওপেনিং সার্কামহলে 8 সিএম যদি থাকে ওপেনিং, হলো সার্কাম অর্ধেক হইলো কত? 4। ডেভেলপ পয়েন্টে অর্ধেকে স্লিপ ওপেনিং এর আমরা মেজারমেন্টটা দিয়ে দেব 4 দিছি। এখানে কোনে ফাংশন থ্রিতে যাইয়া রিশেপ করব। আর্মলের মেজারমেন্টটা দেখছি কত? আর্মল হচ্ছে 10,758 ফাংশন থ্রিতে যাইয়া এটারে এইটা দিয়ে লেন্থ মেজারমেন্ট করলাম 10,758, এটারে রিশেপ করব। এখানে গুনে এই যে এই পয়েন্ট আছে, এখানে গুনে একটা পয়েন্ট করতে এই দেখেন হিসাব করি, এখান থেকে একটা প্যারালাল করতে হবে 1 ইঞ্চি বিলো 1 ইঞ্চি, যেহেতু মেজারমেন্টটা আমার 1 ইঞ্চি নিচে মেজারমেন্ট, 1 ইঞ্চি নিচে মেজারমেন্ট বাইসেপের মেজারমেন্ট হইলে কত? 15। তাহলে 15 1 ইঞ্চি নিচে এখানে আমার মেজারমেন্টটা আছে কত?
এই যে এই পয়েন্টটা 7 পয়েন্ট, আমার মেজারমেন্টের কত 7.750, 7.750 এটার যদি বানাইতে হয় দেখেন এটারে নিচের দিকে নামাইতে হবে, এটা এই পয়েন্টটা এটার সাথে মিলবে। এটার মেজারমেন্ট ছিল কত 10.758, 755, এটারে করতে হবে অ্যালাইন টু পিট। এই অ্যালাইন টু পিট দিয়ে এই যে এই পয়েন্টটা এই দিলাম, এই 1 ইঞ্চি বিলো এখন কিন্তু 7.775 চলে গেছে, দেখছেন 100, দেখছেন দুইটাই এটা এই স্লিপ আমি অন্যভাবে করতে পারতাম, এটা শুধু আপনাকে বোঝানোর জন্য যে 1 ইঞ্চি বিলো যদি হয় তাহলে এই স্লিপ কিভাবে করতে হয়, ঠিক আছে না। এখন এখানে কোনে আমার স্লিপ যে ওপেনিং এর যে মেজারমেন্ট আছে, স্লিপ ওপেনিং এর মেজারমেন্ট, কাপ হাইটের মেজারমেন্ট হলো কত 7 ইঞ্চি, কাপ হাইটের মেজারমেন্ট 7 ইঞ্চি, এটারে প্যারালাল করব 7। এই কাপটা বানানোর কারিশমা আছে, এই কাপটা বানাইতে হইলে এই দেখেন খালি তো মনে করছেন প্যাটার্নটা সহজ না, এই যে এটারে সিম এক্সিস করলাম, এটারে এই যে সেম এক্সিস করলাম, এই ফাংশন করে দিয়ে এই হইতে এই পর্যন্ত হইছে কি আমার স্লিপটা, স্লিপ এই হইতে এই পর্যন্ত হইছে কাপ। এই কাপটা এরকম বানাই এখান থেকে ফাংশন ফাইল জায়গা এই সেম টু করতে নিয়ে এসে সিলেক্ট দাও, এই জিনিসটা ওর সাথে জয়েন্ট হলে এখানে থাকবে ওপেনিং, বুঝতে পারছি। এটা হলো স্লিপটা সহজ স্লিপ না, এই কাটিং শো, কারণ এখানে একটা জিনিস খেয়াল করছেন, এই যে দেখেন এই এখানের যে মেজারমেন্ট এই মাথায় তো সেই মেজারমেন্ট আমার না, না স্যার আছে না, এই মেজারমেন্ট এই জন্য এটা ভি টাইপ করে দিতে হবে স্লিপ। এই হচ্ছে আপনার এই স্টাইলের এই হলো প্যাটার্ন, ঠিক আছে। এই ক্লাস এটা